শত্রুর স্থাপনা ধ্বংস বা শত্রু এলাকায় বম্বিং, যে কোনো আক্রমণ চালাতে যুদ্ধবিমানের জুড়ি মেলা ভার। আর তাই বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশই নিজেদের বহরে যুদ্ধবিমান রাখে। যুদ্ধবিমানের মধ্যে আবার সবচেয়ে বেশি ধ্বংসাত্মক হলো বোমারু বিমান বা বম্বার বিমান, কেননা এইগুলো হাজার হাজার কেজি বোমা নিয়ে আকাশে উঠতে থাকে এবং কার্পেট বম্বিং করে মুহূর্তেই একটা শহরকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। আবার পারমাণবিক হামলা চালাতেও সক্ষম এই ধরনের বিমানগুলো। বর্তমান রাশিয়া, আমেরিকা এবং চীনের কাছেই এই ধরনের যুদ্ধবিমান রয়েছে। রাশিয়ার এমনই এক বম্বার বিমান বা বোমারু বিমান তুপুলেভ Tu-22M ব্যাকফায়ার। বলা হয় রাশিয়ার সবথেকে কার্যকরী এবং বহুল ব্যবহৃত বোমারু বিমান এই Tu-22M। ভূমিতে হামলার জন্য রাশিয়ার এমন কোনো অস্ত্র নেই যেটি এই Tu-22M বহন করতে পারে না। এমনকি আকাশপথে পারমাণবিক হামলা চালাতে এটি রাশিয়ার সবথেকে সেরা অস্ত্র। তথ্যাবলীর এই পর্বে রাশিয়ার বহুল ব্যবহৃত বোমারু বিমান তুপুলেভ Tu-22M ব্যাকফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তুপুলেভ Tu-22M ব্যাকফায়ার রাশিয়ান সুপারসনিক ভেরিয়েবল সুইফট উইং লং রেঞ্জ স্ট্র্যাটেজিক এবং ম্যারিটাইম স্ট্রাইক বম্বার বিমান। এই বিমানটির নির্মাতা বিখ্যাত তুপুলেভ কোম্পানি। 30শে আগস্ট 1969 সালে Tu-22M তার প্রথম ফ্লাইট সম্পন্ন করে এবং 1972 সালে এটি তৎকালীন সোভিয়েত বিমান বাহিনীতে যুক্ত হয়। মূলত সোভিয়েত বিমান বাহিনীর পূর্ববর্তী বম্বার বিমান Tu-22 থেকেই Tu-22M বোমারু বিমানটিকে তৈরি করা হয়। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের হাতেও Tu-22M বোমারু বিমান ছিল, তবে তারা রক্ষণাবেক্ষণের খরচের অভাবে বা পশ্চিমাদের পাল্লায় পড়ে বিমানগুলোকে ভেঙে ফেলে। বর্তমান রাশিয়ার সার্ভিসে প্রায় 57টির মতো Tu-22M বোমারু বিমান রয়েছে। স্নায়ুযুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ এবং বর্তমান ইউক্রেন যুদ্ধেও ব্যাপক বম্বিং করছে এই Tu-22M ব্যাকফায়ার বোমারু বিমানগুলো। এবার চলুন Tu-22M ব্যাকফায়ার বোমারু বিমানটির স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা যাক। এই বোমারু বিমানটি চালাতে 4 জন ক্রু এর প্রয়োজন হয়। বিমানটির লেন্থ 42.46 মিটার, উইং স্প্যান 34.28 মিটার, হাইট 11.5 মিটার এবং খালি অবস্থায় বিমানটির ওজন প্রায় 58,000 কেজি। তুপুলেভ Tu-22M বিমানটিতে পাওয়ার প্ল্যান্ট হিসেবে 2টি কুজনেটসভ NK-25 আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে, যার প্রত্যেকটি প্রায় 247.9 কিলোনট পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে পারে। ফলে Tu-22M বোমারু বিমানটির গতি অনেক ফাইটার বিমানের চেয়েও বেশি। তুপুলেভ Tu-22M এর সর্বোচ্চ গতি প্রায় ম্যাক 1.88, অর্থাৎ 1997 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম এই বোমারু বিমানটি, এবং এটির রেঞ্জ প্রায় 6800 কিলোমিটার। Tu-22M এর আর্মামেন্ট ব্যাপক বিস্তৃত। ভূমিতে হামলার জন্য রাশিয়ার এমন কোনো অস্ত্র নেই যা এই বোমারু বিমানটি বহন করতে বা নিক্ষেপ করতে পারে না। তবে এটির বিশেষ অস্ত্রগুলোর মধ্যে রয়েছে Kh-57M2 কিনঝাল মিসাইল এবং Kh-55 নিউক্লিয়ার মিসাইল। এগুলোর মধ্যে আবার Kh-47M2 কিনঝাল মিসাইলটি এয়ার লঞ্চ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এবং Kh-55 মিসাইলটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। সর্বমোট প্রায় 24,000 কেজি পর্যন্ত বোমা এবং মিসাইল বহন করতে পারে Tu-22M। 1967 সালে তৈরি হওয়া বিমানগুলো এখনো পর্যন্ত পূর্ণ দক্ষতায় সার্ভিস দিয়ে যাচ্ছে। প্রায় 500টি এই ধরনের বিমান তৈরি করা হয়েছিল। এগুলো তৈরির খরচ সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করেনি রাশিয়া, তবে ধারণা করা হয় সবথেকে আধুনিক ইউনিটগুলোর প্রত্যেকটি তৈরি করতে খরচ হয় প্রায় $40 মিলিয়ন। রাশিয়ার এই ভয়ঙ্কর দানব সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।